জি স্যার। অঙ্কগুলো লেখো। টাকায় 3টি করে কিনে টাকায় 2টি বিক্রি করলে, দেখো টাকায় 3টি করে কিনে, টাকায় 3টি করে কিনে 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? হবে। ইয়াসিন লিখছো? হ্যাঁ স্যার লিখছি। আচ্ছা, অপশন গুলো লেখো। অপশন গুলো 50%, ক খ গ ঘ দিয়ে লিখবা। 50%, 30%, 30%, 33%, 33, 31%। জি স্যার। লিখছো এটা? জি স্যার। জি স্যার। এরপরে লেখো 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 10টি ডিম কিনে জি স্যার 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? লাভ হবে? অপশন গুলো লেখো। অপশন গুলো ক খ গ ঘ দিয়ে লেখো। 16%, 16%, 20%, 20%, 25%, 25%, 28%। আচ্ছা, তাহলে এখন এই দুটো অঙ্ক আগে সলভ করে নিই, খেয়াল করো। তাহলে এই ধরনের কিছু অঙ্ক আছে, বুঝছো ইয়াসিন? জি স্যার। এই ধরনের কিছু অঙ্ক আছে। অঙ্কটা দেখতে কিভাবে চেনার উপায় হচ্ছে, প্রথমটা দেখো, টাকায়। টাকায় বলতে আসলে কি বোঝায়? 1 টাকায়। 1 টাকা। টাকায় বলতে কি বোঝায় রিমি? 1 টাকা। 1 টাকায়। টাকায় মানে হচ্ছে 1 টাকায়। তাহলে টাকায় 3টি করে কিনে, তার মানে কেনার একটা হিসাব আছে, বিক্রির একটা হিসাব আছে। এখানে দুইটা ভাগ করবা, কেনার ভাগটা আর বিক্রির ভাগটা। কেনা এই খাতায় লেখো, কেনা, আর একটা হচ্ছে বিক্রি। কেনার সময় কি ঘটনাটা ঘটলো আর বিক্রির সময় কি ঘটনাটা ঘটলো, এই দুটো সেপারেট করে ডাটাটা মাথায় রাখতে হবে। করার সময় এটা মাথায় থাকলে খুব ইজিলি সলভ করা যাবে। তাহলে কেনার সময় কিনছে কত টাকা দিয়ে? টাকায়। টাকায় মানে কত? 1 টাকায়। 1 টাকা। হ্যাঁ, 1 টাকা। কয়টি কিনছে? 3টি। তাহলে দেখো, এই টাকাটাকে বলা হয়, এই টাকাটাকে বলা হয় ক্রয় টাকা। এটার নাম কি? ক্রয়ের টাকা। ক্রয় টাকা। এটাকে বলা হয় ক্রয় টাকা। আর এইটা হলো ক্রয় সংখ্যা। তাহলে কেনার সময় দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ক্রয় টাকা, কত টাকা দিয়ে কিনলো, আর একটা হলো কয়টি জিনিস কিনলো। কয়টি জিনিস। তাহলে দুটো জিনিস ভিন্ন না? জি স্যার। দুটো জিনিস একটু ভিন্ন। একটা থাকে টাকা দিয়ে আর একটা থাকে টি দিয়ে, টি সংখ্যা। তাহলে এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। একটা হচ্ছে টাকায়, মানে 1 টাকায় কিনেছে কতগুলো জিনিস। কারণ জিনিসগুলোর মধ্যে কমলা থাকে, কখনো আম থাকে, কখনো অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে। বাট মূল জিনিসটা হচ্ছে এখানে দুইটা ভাগ। কেনার সময় কত টাকা দিয়ে কিনলো আর কতটা জিনিস কিনলো। কত টাকা দিয়ে কিনলো আর কতটা জিনিস কিনলো। তাহলে কিনছে কয় টাকায়? 1 টাকায়।
আর কয়টি জিনিস কিনছে? 3টি। তিনটে জিনিস। আচ্ছা, বিক্রির সময় একটা হিসাব আছে, দেখো বিক্রির কথা কি বলছে? টাকায়। টাকায়। তাহলে বিক্রিও করছে টাকায়, টাকায় মানে 1 টাকায়। 1 টাকা। বিক্রিটাও করলো 1 টাকায়। দুইটি করে। কয়টি বিক্রি করছে? দুইটি। 2টি। তাহলে আমরা দেখো অঙ্কটাকে, এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষাতে এরকম 2টা ভাগ করে ফেলতে হবে, যে কেনার সময় কি ঘটনা ঘটলো আর বিক্রির সময় কি ঘটনা ঘটলো। তাহলে বিক্রির ঘটনা হচ্ছে 1 টাকায় বিক্রি করেছে কয়টি? 2টি। আর কেনার সময় 1 টাকায় বিক্রি করেছে 3টি। তাহলে এখানে একটা কমন ব্যাপার আছে। আচ্ছা, তারপর কথাটা পড়ো, লাস্টে কি বলছে, কি বের করতে হবে? শতকরা কত লাভ? লাভ হবে। শতকরা লাভ কত? শতকরা লেখো, এটা এই আমি যেভাবে লিখছি ওই লেখো, শতকরা লাভ। এটা বের করতে হবে, শতকরা লাভটা কত। তাহলে এটা আমরা প্রথম অঙ্কটা যেটা লিখে দিলাম, এটা 1 নম্বর অঙ্ক। তাহলে 1 নম্বর অঙ্কের ডাটাটা আমরা এইভাবে লিখলাম যে 1 টাকাতে কেনা হয়েছে 3টি, বিক্রি করা হয়েছে 1 টাকায় দুইটি। 2টি। দুইটি। বের করতে বলছে শতকরা লাভটা কত। ঠিক আছে, জি বের করতে হবে কি শতকরা লাভ কত। ঠিক একইভাবে 2 নম্বর ডাটাটাও লিখি। 2 নম্বর অঙ্কের ডাটা লেখো। তাহলে ওখানে রিমি একটু পরে তো কি বলা ছিল? 10 টাকায় 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে এখানেও 2টা ভাগ করি, ডাটাগুলো লিখি। কেনা হয়েছে কত টাকায় বলো? কেনে হচ্ছে 100 টাকায় 10টি ডিম। কত টাকা দিয়ে কেনা হয়েছে? 100 টাকায়। 100 টাকায় কয়টি? 10টি। 10টি। এটা কেনার সময়। বিক্রির সময় কি ছিল? বিক্রির সময় 100 টাকায় 8টি কিনছে। 100 টাকায় বিক্রি করেছে, 100 টাকায়। আচ্ছা, কয়টি? 8টি। 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 কি বের করতে বলছে? শতকরা লাভ। শতকরা লাভ। এখানেও তাহলে বের করতে বলো শতকরা লাভ কত। শতকরা লাভ কত? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, তাহলে 2টা অঙ্কের মধ্যেই একটা কমন বিষয় আছে, খুব কমন। সেটা কি দেখা যাচ্ছে বলতো? এখানে কেনা টাকাটা মানে ক্রয় টাকা, যে টাকাটা কিনছে আর তত টাকায় বিক্রি করেছে, তাহলে ক্রয় টাকা এবং বিক্রয় টাকা এটা সমান। ক্রয় টাকা এবং বিক্রয় টাকা এই দুটা সমান। আবার এখানেও দেখা যাচ্ছে 100 টাকা দিয়ে কিছু ডিম কিনেছে, আবার 100 টাকায় বিক্রি করেছে, তার মানে ক্রয় টাকা এবং বিক্রয় টাকাটা সমান। জি স্যার। ক্রয় টাকা এবং বিক্রয় টাকাটা সমান। তাহলে এই ধরনের কিছু অঙ্ক থাকবে যেখানে ক্রয় টাকা এবং বিক্রয় টাকাটা সমান থাকবে। ক্রয় টাকা এবং বিক্রয় টাকাটা কি থাকবে? সমান। সমান থাকবে। ক্রয় টাকা এবং বিক্রয় টাকা সমান থাকবে। তাহলে 2টা উদাহরণ দিচ্ছি, এই 2টা উদাহরণের মধ্যেই কিন্তু এটা পাওয়া যাচ্ছে, তাই না রিমি? জি স্যার। কি পাওয়া যাচ্ছে বলো তো একটু, কোন কমন জিনিসটা আমরা বের করলাম এখান থেকে 2টা অঙ্কের মধ্যেই? স্যার কেনা টাকা আর বিক্রি টাকা টাকার পরিমাণটা সমান। সমান। টাকার পরিমাণটা সমান। আবার কখনো এমন থাকতে পারে যে টাকার পরিমাণটা সমান না, তাও থাকতে পারে। সেটা আমরা একটু পরে দেখবো সেকেন্ড স্টেপে। তাহলে এখানে যেগুলো পাচ্ছে সেগুলো হচ্ছে টাকার পরিমাণ সমান, ক্রয়ের টাকা এবং বিক্রয় টাকা সমান। আর বের করতে বলছে শতকরা লাভ কত। এটার মধ্যেও কি শতকরা লাভ কত। তাহলে যদি কখনো এরকম থাকে যে ক্রয় টাকাটা এবং বিক্রয় টাকাটা সমান এবং শতকরা লাভ কত এটা বের করতে বললো, এই টাইপের যেগুলো আছে অঙ্কগুলো, কথাটা একটু বলো তো দেখি ইয়াসিন, কি বললাম? স্যার যদি ক্রয় টাকা এবং বিক্রয় টাকা এক থাকে আর শতকরা লাভ কত এটা জানতে চায়, তাহলে আমরা এইভাবে হ্যাঁ, তখন এই ধরনের অঙ্কগুলো চিনবো আমরা। এটা দেখি যে ক্রয় টাকা এবং বিক্রয় টাকা সমান থাকবে এবং বের করতে বললে শতকরা লাভ কত, অন্য কিছু চাবে না। অন্য কিছু যদি চায় তাহলে সেটা বের করা যাবে, সেটা আমরা এই সূত্র ইউজ করবো না, সেটা আমার সেকেন্ড স্টেপ, আরেক ধরনের ব্যাপার আছে। শতকরা লাভটা বের করার জন্য আমরা এই স্টেপগুলো, এই ধরনের অঙ্কগুলো খুঁজে এইভাবে করবো। তাহলে এই ধরনের যেগুলো আছে, ধরনটা কি বুঝতে পারছো? কি ধরনের প্যাটার্ন গুলো? হ্যাঁ স্যার। এইগুলো আমরা খুব সহজে শতকরা লাভটা বের করব। সেটা বের করার জন্য একটা সূত্র আছে, এই সূত্রটা লেখো। লেখো শতকরা লাভ, পাশে একটু লিখে দিচ্ছি, দেখা যায় না, দেখা গেলে একটু বইলো। এদিকে লিখছি শতকরা লাভ।
শতকরা লাভ। আমার তো ডান দিকের জায়গা অনেক সমস্যা হয়, এই জন্য নিচে লিখতেছি। জি স্যার। তোমরা একটু পাশাপাশি লিখো, শতকরা লাভ সমান এখানে দাও, ঠিক আছে শতকরা স্যার। লাভ দিয়ে সমানটা পাশাপাশি দাও। আমার জায়গা হবে না বলে আমি নিচে লিখছি। হ্যাঁ স্যার। ক্রয়ের সংখ্যা মাইনাস বিক্রয়ের সংখ্যা। লেখাটা কি দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে উঠাও। তাহলে এখানে একটা সূত্র লিখলাম, এই সূত্র দিয়ে এই ধরনের যেগুলো আছে সবগুলোই করা যাবে। এবং এই যে দুইটা অঙ্ক দিচ্ছি, এই দুটো অঙ্ক কিন্তু বিসিএস এ আসা। হ্যাঁ, এটা তো রিসেন্ট আসছে, কততমটা ভুলে গেছি দেখো, এটা আসছে, এটা রিসেন্ট আসা। এই কোশ্চেন রিসেন্ট আসা কোশ্চেন। স্যার সূত্রটা কিরকম, যে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা ডিভাইডেড বিক্রয় সংখ্যা হ্যাঁ, ক্রয় সংখ্যা গুণ মাইনাস 100। বিক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা ইনটু 100। হ্যাঁ, ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা ইনটু 100, এটা হলো সূত্র। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা ইনটু 100। তাহলে এখানে আমরা এই মানগুলো বসাবো। দেখো প্রথমটা বসাচ্ছি আগে, 1 নম্বরটা, এটা হচ্ছে 2 নম্বর, এটা পরে বসাই। তাহলে 1 নম্বর মানটা আমরা এখানে বসাই। ক্রয় সংখ্যা বলতে কি বোঝায়? কতগুলো জিনিস কেনা হয়েছিল, কয়টা সেটা? 3টে। 3টা, এটা হচ্ছে বলা হয় ক্রয় সংখ্যা। তাহলে ওই 3টা আমরা বসাবো ক্রয় সংখ্যার জায়গায়। বসাও, ক্রয় সংখ্যার জায়গায় 3 বসাও। জি স্যার। মাইনাস বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা বলতে বোঝায় কতগুলো জিনিস বিক্রি করা হয়েছিল, সেটা কয়টা? 2টি। করা হয়েছে 2টা। 2টি, তাহলে এখানে বসাবো 2। এরপর নিচে কি আছে? বিক্রয় সংখ্যা কত, কত হবে তাহলে? 2 ইন্টু 100। বসানো বুঝছো রে? তাহলে এখানে আমরা 2টা অঙ্ক লিখছি, 2টা অঙ্ক মধ্যে প্রথমটা সলভ করছি আগে, প্রথম ডাটাগুলো বসাচ্ছি। তাহলে ক্রয় সংখ্যা 3টি, বিক্রয় সংখ্যা 2টি, নিচে হবে বিক্রয় সংখ্যা ইন্টু 100। তাহলে এটা ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে মোহন কি বোঝা যাচ্ছে? মোহন আছো? আসসালামু আলাইকুম। জি স্যার, আছি স্যার। হ্যাঁ, একটু লেট করে ফেলছো, অসুবিধা নেই, খেয়াল করো। জি স্যার, আমি একটু লেট করে বাসা ঢুকছিলাম তো এই জন্য স্যার। হ্যাঁ, আর আচ্ছা। 50। তাহলে এখানে কত হচ্ছে? 1/2 ইন্টু 50 হচ্ছে। 100, 1/2 ইন্টু 100 কাটাটি করো। কত হয়েছে রিমি? 50 না, হচ্ছে স্যার। 50। জি স্যার। 50%। এই তো 50% স্যার। এত পারছো। তাহলে পরীক্ষাতে তো এর সাথে বেশি কঠিন অঙ্ক আসে না। এগুলো যদি ভালো করে বুঝে করে ফেলতে পারো তাহলে তো হয়ে যাবে, এর চেয়ে বেশি কঠিন অঙ্ক কখনোই আসে না। স্যার এগুলো অঙ্ক কি বিসিএস এ 15-16টা কারেক্ট করতে হলে হয়ে যায় না স্যার? 15-16 এটা ডিপেন্ড করে যে অন্যান্য সাবজেক্টে তুমি কত পাচ্ছ। হ্যাঁ, 20 এখানে তো থাকে 30টা, 15টা। আরেকটু বেশি করে ট্রাই করো, 15টা না আরেকটু বেশি। কারণ মানসিক দক্ষতায় তো 15 মার্ক আছে, ম্যাথে 15 আছে। স্যার মানসিক দক্ষতার বেশি কঠিন লাগে স্যার, ওইগুলো আসলে টাইম পাওয়া যায় না। না, আর ওগুলো ম্যাথে তো সময় বোঝা যায়, ম্যাথ দেখলেই বোঝা যায়, ওটা করে দেওয়া যায়, কিন্তু মানসিক দক্ষতা অনেক সময় বোঝাই যায় না স্যার, বুঝতে যায়, বুঝতে সময় লস হয়ে যায়। বোঝা যায় কিন্তু প্র্যাকটিস কম তোমাদের। প্র্যাকটিস করলে সবই বোঝা হ্যাঁ। যায়। বোঝা যাবে না কেন? বোঝা যায়। প্র্যাকটিসটা কম করো এই জন্য বুঝতে পারো না, প্র্যাকটিস ভালো করে করলে অবশ্যই বোঝা যায়। 2-1টা প্রবলেম হতে পারে, সেটা ভিন্ন, কিন্তু বেশিরভাগটাই বোঝা যাবে। আচ্ছা, তাহলে আবার আসি, দেখো এখানে তাহলে আসছে কত? 50%। তাহলে এটা রেজাল্ট হবে 50% লাভ। অপশনে দাগে রাখো 50%। ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি হ্যাঁ স্যার। স্যার। তাহলে দ্বিতীয়টা একটু বসাই আবার। দ্বিতীয় ডাটাটা কিভাবে বসাই, মানটা বের করি, সূত্র সেম। তাহলে প্রথমটার জন্য অ্যান্সার হবে 50%। দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টার জন্য আমাদের এখানে আসছে ক্রয় সংখ্যা কত ছিল? 10টি, 10টা। মাইনাস বিক্রয় সংখ্যা কয়টি ছিল? 8টি, আর
বিক্রয় সংখ্যা 8টি ইন্টু 100, রেজাল্ট কত আসবে? 2/8 ইন্টু 100, 2 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো 4 25 100, কত হলো? 25%। তাহলে এটা রেজাল্ট হবে 25%। বুঝছো রিমি? জি স্যার। ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। তাহলে এই ধরনের অঙ্ক আসলে পারবা না এখন? হ্যাঁ স্যার। এই ধরনটা বুঝবা কিভাবে বলো তো? এই যে লিখে দিছি, কেনার ব্যাপারটা বামে লিখবা, বিক্রির ব্যাপারটা ডানে লিখবা। লিখে ডাটাগুলো আগে এখানে লিখে নিবা, কারণ এখানে সবসময় দুইটা ভাগ থাকবে, একটা কেনা একটা বিক্রি। বিক্রি। হ্যাঁ, বিক্রি, কেনা এবং বিক্রি দুইটা আলাদা থাকবে, আলাদা ডাটাগুলো লিখে নিতে হবে। যখন আমরা দেখবো যে ক্রয় টাকাটা বিক্রয় টাকাটা সমান, তখনই সূত্রের মধ্যে বসিয়ে দেবো, পালাই দিন। এবং শতকরা লাভ যদি বের করতে বলে সরাসরি এটা কিন্তু বসিয়ে দিলে পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আরেকটু সামান্য একটু চেঞ্জ দিয়ে এই ধরনের অঙ্ক, বাট আরেকটু চেঞ্জ আছে, এই চেঞ্জ জাতীয় দুই একটা লিখে দিচ্ছি, তারপর আমরা এগুলো সলভ করব। লেখো 5 টাকায় 2টি করে কমলা কিনে, কোশ্চেনটা ওঠাও। 5 টাকায়, হ্যাঁ 5 টাকায় 2টি করে কমলা কিনে 2টি করে কমলা কিনে 35 টাকায় 35 টাকায় 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি বিক্রি করলে? কয়টি বিক্রি করলে? হ্যাঁ, 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি বিক্রি করলে 40% লাভ হবে? 40% লাভ হবে। 40% লাভ হবে। জি বুঝাইছো? এখন একটু অপশন গুলো উঠাও, ক খ গ ঘ, এগুলো দিয়ে অপশন গুলো উঠাও। স্যার। 10টি 10টি 15টি 15টি 20টি 20টি 25টি। 25টি। হ্যাঁ, 10টি 15টি 20টি 25টি। লিখছো এটা? জি স্যার। আরেকটা লেখো, আরেকটা লেখো। 1 ডজন আম, দেখো 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে? হালি, আদি কত টাকায় হ্যাঁ বিক্রি হালি করলে? কত টাকায় বিক্রয় করলে, হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 10% লাভ হবে। 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? অপশন গুলো লেখো। 11 টাকা, 42 টাকা, 22 টাকা, 32 টাকা। 11, 42, 11, 42, 22, 32। 22, 32। দুইটা লিখলাম, আরো লেখো। দেখো 4 টাকায় 1টি করে কমলা কিনে, 4 টাকায় 1টি করে কমলা কিনে 1টি করে কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে? কয়টি করে, হ্যাঁ 24 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে বিক্রয় করলে 20% লাভ হবে? 20% লাভ হবে। লিখছো এটা? জি স্যার। আচ্ছা, এটার অপশন লাগবে না, এমনি লিখে রাখো। এরপর আরেকটা লেখো। 36 টাকা ডজন দরে, 36 টাকা ডজন দরে
ডজন দরে ক্রয় করে 36 টাকা ডজন দরে ক্রয় করে ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হয়। 20% লাভে বিক্রয় করা হয়। বিক্রয় করা হয়। এক কুড়ি কলার এক কুড়ি এক কুড়ি এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত আচ্ছা, এখানে হবে? আগে একটু লেখো 36 টাকা ডজন দরে কলা ক্রয় করে। 36 টাকা ডজন দরে কলা ক্রয় করে 20% লাভে কলা বিক্রয় করা হয়। ওখানে একটা কলা লেখো। 36 টাকা ডজন দরে কলা ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হয়। এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে? জি লিখছো এটা? জি স্যার। তাহলে এই কয়টা অঙ্ক একটু সামান্য ভিন্নতা আছে, ওটা আমরা একটু ডাটাটা লিখি আবার আগের মতো। দেখো, তাহলে এখানেও দুইটা ভাগ করবো আমরা, একটা হচ্ছে কেনা আর একটা হচ্ছে বিক্রি, তাই না? জি স্যার। একটা কেনা একটা বিক্রি, দুইটা ভাগ করলাম। ওকে, দুইটা ভাগ করে আমরা ডাটাগুলো বসাই। প্রথমটাতে আসো আবার। প্রথমটা কি ছিল? 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় টাকায়। কয়টি বিক্রি করলে 40% লাভ হবে। তাহলে কেনার সময় কি করা হয়েছে? কেনা হয়েছে কত টাকা দিয়ে? দেওয়া আছে এটা। কত টাকা দিয়ে? 2টি করে। না, কেনা হয়েছে কত টাকায়? 5 টাকায়। 35 5 টাকা। না না না, এটা কিন্তু ভুল করে, যে 35 বলতেছে কেন? হ্যাঁ স্যার 5 টাকা। ভাগ করো দুইটা, একটা হচ্ছে কেনা আর একটা বিক্রি। জি ভাগ স্যার, করো বুঝতে কয়টা? একটা কেনা আর একটা বিক্রি। কেনার বিক্রি। সময় কি করছে? 5 টাকায় 2টি করে কমলা কিনে। 5 টাকায়। জি 5 স্যার। টাকায় 2টি করে কমলা কিনে, তার মানে কিনছে কত টাকায়? 5 টাকায়। কয়টি? 5 টাকায় 2টি। 2টি দুইটি। স্যার। এটা হচ্ছে কেনা, এটা হচ্ছে কেনা। বিক্রির ক্ষেত্রে কি বলা আছে? কত 35 টাকায়? টাকায়। কত টাকায় বিক্রি করছে? 35 টাকা। 35 টাকায় বিক্রি করছে, টাকাটা দেওয়া আছে। এখন কোশ্চেন করছে সংখ্যা 35 টাকায় কয়টি বিক্রি করলে? কয়টি বিক্রি করলে? তাহলে কয়টি মানে বিক্রয়ের সংখ্যাটা দেওয়া নাই এখানে। একটা কতটি বিক্রি করছে সেটা এক্স দেওয়া ধরি। না, এক্সট্রা পরে ধরতে দেখো। তাহলে ডাটা লেখো। 5 টাকায় কিনছে কয়টি? 2টি। 35 টাকায় বিক্রি করছে, টাকাটা দেওয়া আছে, বাট কয়টি বিক্রি করছে 35 টাকায় সেটা দেওয়া নাই। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। ডাটাটা বুঝছো? ডাটা লেখা বুঝছো? জি স্যার। আচ্ছা, ডাটা যদি লেখা বোঝো তাহলে আরেকটা ডাটা এখানে দেওয়া আছে, কি লাভ হয়েছে কত পার্সেন্ট দেওয়া আছে না? 40% স্যার। 40% লাভ। লাভটা হচ্ছে 40%। লাভ লাভ হলো 40%, এটাও দেওয়া আছে। তাহলে একটু আগের অঙ্কটা যেটা ছিল সেটার মধ্যে আমরা কি করছি? লাভটা কত পার্সেন্ট হয় সেটাই আমরা বের করছি, তাই না? জি স্যার। জি স্যার। আর এখানে লাভটা দেওয়া আছে, লাভটা এখানে দেওয়া আছে। তাহলে এখন এটা একটু ভিন্নতা কোথায় বলো তো রিমি? আগেরটার সাথে ভিন্ন কোথায়? স্যার ওই আর বিক্রি এটা দাম সংখ্যা বের হচ্ছে করতে বলছে, কতটা কয়টি এবং আছে স্যার? বিক্রি বিক্রি দাম কয়টা করছে এই সংখ্যা নেই স্যার। সমান না। সংখ্যাটা চাইলো, আর কি ভিন্নতা আছে? বিক্রি দাম স্যার কেনা দাম এখানে লাভের সমান না। অংশটা দেওয়া আছে, ওখানে লাভের অংশটা না দেওয়া না, আছে। এই বিক্রির টাকাটা ক্রয় টাকাটা সমান না। সমান না। আর লাভেরটা দেওয়া আছে। তাহলে বিক্রি করছে কয়টা সেটা আমাদের বের করতে হবে। বিক্রির সংখ্যাটা কত? বিক্রির সংখ্যাটা কত এটা আমাদের বের করতে হবে। তাহলে এরকম বিক্রি টাকা আর ক্রয় টাকা যদি সমান না হয়, আর যদি এরকম বিক্রয়ের সংখ্যা বের করতে বলে বা অন্য কোনোটা বের করতে বলে, তখন আমাদের আরেকটা সূত্র লিখে দিয়ে লেখো। সূত্রটা লেখো। সূত্রটা এইদিকে লিখছি, দেখো। সূত্রটা হোক বিক্রয় সংখ্যা সূত্রটা বিক্রয় সংখ্যা
বাই ক্রয় সংখ্যা। ক্রয় সংখ্যা সমান হ্যাঁ ওঠা এটা। বিক্রয় টাকা তাহলে এখানে কি লিখছি দেখো, বিক্রয় সংখ্যা বাই ক্রয় সংখ্যা সমান বিক্রয় টাকা ইন্টু 100, বিক্রয় টাকা ইন্টু, ইনটু 100 হ্যাঁ নিচে হচ্ছে ক্রয় টাকা ইন্টু 100 প্লাস লাভ, ক্রয় টাকা ইন্টু 100 প্লাস লাভ। বিক্রয় টাকা ইনটু 100 প্লাস লাভ। আর ক্রয় টাকা ব্র্যাকেট ব্র্যাকেট হচ্ছে 100 প্লাস লাভ, 100 প্লাস লাভ। ওটা সেটা ওটা শেষ। জি স্যার। তাহলে হ্যাঁ স্যার। এখন আমরা এই মানগুলো এখানে বসাই, মানগুলো বসাই। তাহলে এখানে বসাও বিক্রয় সংখ্যা, তাহলে এখান থেকে বলো তো বিক্রয় সংখ্যা কোনোটা দেওয়া আছে কিনা, বিক্রয় সংখ্যাটা দেওয়া নাই, তাহলে ওইটাই আমরা এক্স ধরবো। এই যে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে মানে বিক্রয় সংখ্যাটা এখানে দেওয়া নাই, তাহলে যেটা দেওয়া থাকবে না সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে উপরে বিক্রয় সংখ্যার জায়গায় লিখলাম এক্স, তুমি এখানে একটা এক্স লিখবা যেটা দেওয়া নাই, গ্যাপ। কখনো ক্রয় সংখ্যাটাও গ্যাপ থাকতে পারে, কখনো বিক্রয় সংখ্যাটাও গ্যাপ থাকতে পারে, কখনো ক্রয় টাকাটাও গ্যাপ থাকতে পারে, কখনো বিক্রয় টাকাটাও গ্যাপ থাকতে পারে। তাহলে টোটাল 4টা ডাটা আছে, 4টা ডাটার মধ্যে যে কোনো একটা গ্যাপ থাকতে পারে, যেটাই গ্যাপ থাকবে সেটাই তুমি এক্স ধরবা। রিমি কি বুঝছো জিনিসটা কি বললাম? তাহলে আমাদের এখানে গ্যাপ কোনটা, আমাদের এখানে দেয়া নাই কোনটা, বিক্রয় সংখ্যা, তাই না? এই জন্য আমরা এই যেটা এক্স ধরলাম, তাহলে বিক্রয় সংখ্যার জায়গায় লিখলাম এক্স। নিচে কি আছে, ক্রয় সংখ্যা। তাহলে এটা দেখে বলো তো ক্রয় সংখ্যা কয়টি? ক্রয় সংখ্যা হচ্ছে 2টি। ঠিক আছে। ওইদিকে কি আছে বিক্রয় টাকা, তাহলে বিক্রয় টাকাটা কত, কত টাকা বিক্রি করেছিল? 35 টাকা 35 টাকা ইন্টু 100। নিচে আছে ক্রয় টাকা, কত টাকায় ক্রয় করা হয়েছে? 5 টাকা 5 টাকা। ব্র্যাকেটের ভিতরে লিখবো 100 প্লাস যেটা লাভ হয়েছে, লাভ হয়েছে কত? 40, 40। এখন এখানে একটা কথা বলে দিচ্ছি, যদি কখনো ক্ষতি থাকে তাহলে মাইনাস ক্ষতি হবে। লাভ থাকলে যেরকম প্লাস দিয়ে লাভ লিখলাম, ক্ষতি থাকলে মাইনাস ক্ষতি হবে। মনে থাকবে এটা? মোহন বুঝছো? মোহন জি স্যার, আনসার 29। বসানোটা কি বুঝছো? জি স্যার, বুঝছি বুঝছি। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। এক্স এর মানটা বের করার জন্য আরেকটা লাইন করে নিই, এক্স বাই 2, এইদিকে আরেকটা লাইন করো 35 ইন্টু 100 বাই 5 ইন্টু 140। এটা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে হয় 5 7 35, এইটার সাথে এটা কাটলাম, 7 দিয়ে এটা কাটলে 7 দুগুণে 14, 2 দিয়ে 10 কে কাটলে হয় 5। তাহলে বাম দিকে থাকবে এক্স বাই 2, ডান দিকে থাকবে 5/1, তাই না? কাটা কি ঠিক আছে? দেখছো? 5 7 35, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে এখন আর গুণ করো, আর গুণ করলে x সমান কত হয়? 5 দুগুণে 10, তাহলে এটা 10 রেজাল্ট হলো 10টি। এটা অ্যান্সার হবে। স্যার 5 টাকা আর দিয়ে 35 কে কাটলাম। তোমার কথা রিমি, তোমার কথা অস্পষ্ট আসছে, ভালো করে ই করো, সাউন্ড অস্পষ্ট।
স্যার 5 দিয়ে 35 কে কাটলাম, 5 সাতা 35। হ্যাঁ, তারপরে এই শূন্যটায় আর শূন্য হচ্ছে থাকলো, এই শূন্য শূন্য এই শূন্য থাকলো। কাটা, তারপরে 10 আর 14 থাকলো। 10 আর 14 থাকলো। হ্যাঁ, 7 দিয়ে 14 কে কাটলাম 2, 7 দুগুণে 14, 2 আর 2 দিয়ে আবার 10 কে 10। কাটলাম 5। জি স্যার, এবার হচ্ছে। বুঝছো এটা? তাহলে এক্স এর মান কত হলো? 10টি। তার মানে বিক্রয়ের সংখ্যাটা, ওই যে বলছে কোশ্চেনে 35 টাকায় কয়টি বিক্রি করা হয়েছিল, তাহলে অ্যান্সার হবে 10টি। 35 টাকায় বিক্রি করা হয়েছিল 10টি কমলা, রেজাল্ট হবে জি 10টি। স্যার। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, বাকি যে আরো 3টা লেখা আছে, বুঝছো ইয়াসিন? হ্যাঁ স্যার, বুঝছি স্যার এটা। বাকি যে আরো 3টা লেখা আছে, এই 3টা এরকম করে ডাটা লিখবা। কেনা বিক্রি, কেনার ডাটাটা বামে লিখবা, বিক্রি ডাটাটা ডানে লিখবা। লিখে এই সূত্রের মধ্যে ডানে বসে লিখবো স্যার। সলভ করবা। সূত্রের মধ্যে বসে সলভ করবা। এটা বাসায় হোমওয়ার্ক করবা। হ্যাঁ স্যার। আমাদের মনে হয় 40 মিনিটের একটা সিগন্যাল অলরেডি চলে আসছে, একটু পরে মনে হয় এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, এই টাইম শেষ প্রায়। টাইম আমার শেষ এখানে প্রায়। মেসেজ আসছে। হ্যাঁ, টাইম জি শেষ স্যার। প্রায়। তাহলে ওই 3টা হোমওয়ার্ক করবা, 3টা জিনিস। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, একটা জি করতে স্যার। পারো, একটা একটু করো তো। পরের যেটা দিছিলাম ওটা একটু করে আমাকে একটু রেজাল্টটা বলো তো দেখি সবাই। পরে যেটা দিছিলাম, 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ, এটা একটু নিজের একটু করে অ্যান্সারটা বলো দেখি তোমাদের কত আসে। হঠাৎ একটু বসাই আমার মতো করে লেখো, রিমি লেখো। ঠিক আমি যেভাবে বসালাম ঠিক সে বসো। মানগুলো আগে আস্তে আস্তে করে উঠাও, উঠিয়ে তারপরে সূত্রের মধ্যে বসাবে। 60 টাকা 12। ভালো করে আগে ডাটাটা লেখো, ডাটাটা। এই যে কেনা বিক্রি, কেনা বিক্রির মধ্যে ডাটাটা লেখো। আর এটা একটু কেমন জানি, হালি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। হ্যাঁ, এটা তাহলে এটা একটু একটু কেমন জানি, এটা একটু কেমন জানি। ডাটাটা আগে লিখে নাও, ডাটাটা। ডাটাটা লিখতে পারলেই তুমি সলভ করতে পারবা। তাহলে আমি একটু হেল্প করছি, দেখো 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে, তাহলে ক্রয়ের ক্ষেত্রে হিসাবটা ভাগ করো। ক্রয় মানে তো কেনা, তাই না? তাহলে কিনছে কয়টা? 1 ডজন। কত টাকা দিয়ে? 60 কত টাকা। টাকা? হ্যাঁ, 60 টাকা স্যার। 60 টাকা। তাহলে 60 টাকা কিলো, তাহলে কেনার টাকাটা কত? 60 টাকা। ক্রয় টাকা কত? 60 টাকা। আচ্ছা, কিনছে কয়টা? 1 ডজন। 1 ডজন মানে কয়টা? 12টি। 12টা স্যার। হ্যাঁ, এই লিখলাম 12টি। 1 ডজন লিখলাম না, 12টি লিখলাম। আচ্ছা, বিক্রির কথাটা কি বলা আছে? হালি। 10% হালি লাভ। মানে, হালি মানে কয়টা? 4টা স্যার। 4টা হালি। হালি মানে 4টা। কত টাকায় বিক্রি করা হচ্ছিল? কত টাকায়? তাহলে এই বিক্রয়ের টাকাটা দেওয়া নাই, এখানে কোশ্চেন চিহ্ন দিলাম। বিক্রয় টাকা, যেটা আমাদের এক্স ধরতে হবে। বিক্রয়ের টাকাটা দেওয়া নাই, এটা যে বিক্রয়ের টাকাটা যে দেওয়া নাই, এটা কি বুঝছো? রিমি বুঝছো? যে স্যার বিক্রয়